আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আবারও সুদ ছাড়া মহিলাদের জন্য ৫ লক্ষ টাকা ঋণ দিচ্ছে সরকারের তরফ থেকে। কারা কীভাবে পাবেন দেখে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমেই প্রত্যেকে জানা রাখি, এটি সম্পূর্ণ সর্বগোষ্ঠী মহিলাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটি আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলি আমরা A to Z কিন্তু অবশ্যই জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। সুদ ছাড়া ৫ লক্ষ টাকা ঋণ দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিস্তারিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমরা A to Z জেনে নেব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি মন সহকারে প্রত্যেকে কিন্তু দেখবেন। বর্তমান দিনে দাঁড়িয়ে নারী শক্তির বিকাশ সব জায়গায় ঘটছে, আর সেই লক্ষ্য পূরণ করতে কেন্দ্র সরকার 2023 সালে চালু করেছিল লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মহিলাদের হাতে 5 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। হ্যাঁ, সরকার এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে, তা কোনো সুদ ছাড়াই। কিন্তু কীভাবে পাবেন চলুন আজকে এই প্রতিবেদনে সেই সময় তথ্যগুলি আমরা A to Z কিন্তু আমরা অবশ্যই জেনে নেব। কেন চালু করা হয়েছিল এই প্রকল্প? আসলে যারা ছোটোখাটো ব্যবসা করতে চান কিন্তু অর্থের অভাবে পেছিয়ে পড়েন, তাদের জন্য এই প্রকল্প সহায়ক কিন্তু জানিয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে। সরকারের মূল উদ্দেশ্য মহিলারা যেন ঘরে বসে আয় করতে পারে আর স্বনির্ভর হতে পারে এবং পরিবারের হাল ধরতে পারে, সেই উদ্দেশ্য লক্ষ্য রেখেই এই প্রকল্পে কিন্তু আওতায় অর্থাৎ মহিলাদের কিন্তু 5 লক্ষ টাকা ঋণ দেওয়ার কিন্তু সুযোগ ঘোষণা করেছে কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রকল্পের আওতায় মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হয়, পরে ব্যবসা শুরু করার জন্য 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন দেওয়া হয়। এমনকি কোনো রকম সুদ নেওয়া ছাড়াই আপনাদের কিন্তু এখানে সরাসরি কিন্তু লোন প্রদান করা হবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে এই প্রতিবেদনে আমরা কিন্তু সেই তথ্যটি তুলে ধরা হচ্ছে। কারা এই সুবিধা পাবে? এই প্রকল্পের আওতায় লোন পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই মিলবে সুদ ছাড়া লোনের সুবিধা। আর সেই শর্তগুলি হলো, আবেদনকারীকে মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী কিন্তু সদস্য হতে হবে, তবেই কিন্তু এখানে এই সুযোগ সুবিধাগুলি মিলবে, সেটা কিন্তু প্রত্যেকে অবশ্যই জানতে হবে। এবং পরিবারে কেউ সরকারি চাকরি করলে সেখানে কিন্তু আবেদন করা যাবে না, সেই তথ্যটি কিন্তু এখানে জানিয়েছে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় কমপক্ষে 3 লক্ষ টাকার নিচে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। বাস্তবসম্মত কোনো ব্যবসা পরিকল্পনা তৈরি করতে হবে প্রত্যেক এই ঋণ অর্থাৎ এই ঋণের ক্ষেত্রে যে সমস্ত মহিলারা আবেদন করবেন। কেন্দ্র সরকার জানিয়েছে যে তারা আগামী দিনে 3 কোটি মহিলাকে এই প্রকল্পে আওতায় আনতে চলেছে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করার স্বার্থে, যার ফলে মহিলা স্বনির্ভর হতে পারবে এবং পরবর্তী তাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্য রেখে। এবং কীভাবে আবেদন করবেন সেই তথ্যগুলি কিন্তু আমরা আজকে ভিডিওর মধ্যে অবশ্যই জানব। লাখপতি দিদি যোজনায় আবেদন করার জন্য আপনাকে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসা পরিকল্পনা জমা দিতে হবে। এরপর সেই পরিকল্পনা প্রশাসনের কাছে যাবে, তারপর সরকারি অফিসাররা ওই পরিকল্পনা মূল্যায়ন করে সমস্ত শর্ত মনে করলেই মঞ্জুর করবেন আপনাদের এই লোনটি। এই পণ্যে সম্পূর্ণ কী কী ডকুমেন্টস লাগবে সেই তথ্যটি কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু জানবো, সেটা কিন্তু প্রত্যেকে মনোযোগ করে দেখবেন। কী কী ডকুমেন্টস লাগবে এই যোজনার ক্ষেত্রে আপনারা যে লোন পাবেন 5 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে যে কোনো সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পরিবার আয়ের শংসাপত্র, ব্যাংকের পাসবুক জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সক্রিয় মোবাইল নাম্বার অর্থাৎ আপনার বৈধ একটা মোবাইল নাম্বার আছে সেরকম চালু সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু জমা করতে হবে। তারপরে সেই সমস্ত তথ্যগুলি যাচাই করবে সরকারের তরফ থেকে, ব্যাংকের তরফ থেকে, তাহলে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 5 লক্ষ টাকা লোন দেবে। সেক্ষেত্রে এই ঋণের ক্ষেত্রে আপনাদের কোনো কিন্তু সুদ দিতে হবে না, সেটাও কিন্তু সরকারের তরফ থেকে জানিয়েছে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে প্রত্যেক রাজ্যবাসী, প্রত্যেক ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লোনের সুবিধা পাবেন। তারা ব্যবসার ক্ষেত্রে এবং পরিবারের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কিন্তু এই লোন পেতে চলেছেন। তাই রাজ্য সরকারের তরফ থেকে এই লোনের সুবিধা প্রত্যেক মহিলারা নিতে পারেন, তাহলে সরকারের অর্থাৎ পরিবারের দিক থেকে স্বাবলম্বী হতে পারবেন প্রত্যেক মহিলা প্রার্থীরা অর্থাৎ উদ্যোগপতিরা। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলো আমরা A to Z
জানানো হলো। এই চ্যানেলে ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।